নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের যে আলোচ্য বিষয় তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয় আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তুলা রাশি, আমাদের 12টি যে রাশি রয়েছে 12টি রাশির মধ্যে সপ্তম রাশি হলো তুলা রাশি। তুলা রাশি চর রাশি এবং বায়ু রাশি। তুলা রাশির অধিপতি দৈত্যগুরু শুক্র। তুলা রাশির মধ্যে ঐশ্বর্য, বৈভব এগুলো লক্ষ্য করা যায়। তুলা রাশির মধ্যে যে 3টি নক্ষত্র পড়ে সেই 3টি নক্ষত্র হলো চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা মঙ্গলের নক্ষত্র, স্বাতী রাহুর নক্ষত্র এবং বিশাখা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো প্রথমে জেনে নেব তুলা রাশির স্বভাব কেমন হয়। ধীরে ধীরে পরপর তুলা রাশির সম্পর্কে আলোচনা করব। তুলা রাশির জাতক জাতিকারা মানুষকে আকর্ষণ করতে পারে খুব সহজে, খুব অনায়াসেই তুলা রাশির জাতক জাতিকারা অন্যকে আকর্ষণ করতে পারে। এরা কথা খুব ক্লিয়ার বলে। তুলা রাশির জাতক বা জাতিকা জন্মানোর পর পরিবারে কিছু না কিছু শুভ পরিবর্তন অবশ্যই হয়। হয়তো তুলা রাশির জাতক জাতিকারা পরিবারে জন্মানোর পর হয়তো গাড়ি কেনা হয়, বাড়ি কেনা হয়, ফ্ল্যাট কেনা হয় বা কোনো না কোনো ভালো জিনিস বা শুভ জিনিস বাড়িতে কিন্তু আসে, কেনা হয়। পরিবারের ভাগ্য উদয় হয় তুলা রাশির জাতক জাতিকাদের জন্মানোর পর। সিংহ রাশি, মেষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তারা জন্মানোর পর পরিবারের ভাগ্য উদয় হয়। তুলা রাশির জাতক জাতিকা খুব সাজানো গোছানো হয় এবং সাজানো গোছানো থাকতে ভালোবাসে এবং সাজানো গোছানো জিনিস তুলা রাশির জাতক জাতিকারা পছন্দ করে। তুলা রাশির জাতক জাতিকারা ঘুরতে ভালোবাসে, প্রতিটি বিষয়কে এনজয় করতে ভালোবাসে, মন থেকেই ভালোবাসে প্রত্যেকটি জিনিসকে তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকা একটু অলস প্রকৃতির হয়। শুক্রের প্রকৃতি হলো কর্ম কম করে লাভ করা। তো সেই কারণে তুলা রাশির জাতক জাতিকারা লাক্সারি পছন্দ করে, ঐশ্বর্য এবং বৈভবে থাকতে পছন্দ করে। তুলা রাশির জাতক জাতিকারা আরাম প্রিয় হয়। এই আরামের কারণেই তুলা রাশির জাতক জাতিকারা একটু অলস হয়ে পড়ে। তুলা রাশির জাতক জাতিকারা স্কুল কলেজে পড়ার সময় নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা পড়াশোনা করে, কিন্তু সেই পড়াশোনার মধ্যেও কোথাও না কোথাও একটু অলসতা লুকিয়ে থাকে। তাদের যখন ইচ্ছা হয় সেই ইচ্ছা অনুযায়ী তারা পড়াশোনা করে, পড়তে বসে। বাড়ির গুরুজনেরা যখন পড়ার কথা বলে তখন তারা পড়তে বসতে চায় না, কারণ তারা একটু অলসতার মধ্যে জীবনযাপন করতে চায়, একটু ঐশ্বর্য বৈভবের মধ্যে জীবনযাপন করতে চায়। যতটা পড়ার দরকার ঠিক ততটুকুই তারা পড়ে। এক্সট্রা পড়াশোনা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পড়তে চায় না বা পড়াশোনা করতে চায় না। মাঝে মাঝে তুলা রাশির জাতক জাতিকারা ফাঁকিও মারে পড়াশোনাতে। তুলা রাশি বর্তমানকে নিয়ে বাঁচতে ভালোবাসে। ড্যান্স, ড্রামা, অ্যাক্টিং, ক্রিয়েটিভিটি, ড্রয়িং এগুলো তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু করতে চায় এবং করতে ভালোবাসে। এরা খুব তাড়াতাড়ি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে ফেলে। এদের বন্ধু বান্ধবও কিন্তু বেশ ভালো হয়। বন্ধু বান্ধবকে নিয়ে এনজয় করতে তুলা রাশির জাতক জাতিকারা ভালোবাসে। এদের জীবনচর্যা, জীবনশৈলী খুব সুন্দর হয়। তুলা রাশি প্রেমিক প্রেমিকার মধ্যে জিদ থাকে, অর্থাৎ তুলা রাশির যে সমস্ত প্রেমিক বা প্রেমিকা রয়েছে তাদের মধ্যে কিন্তু জিদ বিদ্যমান থাকে। তুলা রাশির জাতক জাতিকারা যতটা সুন্দর তার থেকে তাদের প্রেমিক প্রেমিকা একটু গোঁয়ার স্বভাবের হয়ে থাকে। প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু মত পার্থক্য হয়, মতবিরোধ হয়। প্রেমিক প্রেমিকাকে
মাঝে মাঝে তুলা রাশির জাতক জাতিকারা বুঝতে পারে না। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, তুলা রাশির জাতক জাতিকারা বুঝতে পারে না। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত প্রেমিক প্রেমিকা হয় বা প্রেমিক প্রেমিকা থাকে, তাদের মধ্যে গোয়ার ভাব থাকে, অ্যাগ্রেসিভনেস থাকে, রাগ জেদের প্রবণতা থাকে। বিবাহিত জীবনে তুলা রাশিকে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। স্বামী বা স্ত্রীর মধ্যে রাগ জেদের প্রবণতা বড্ড বেশি মাত্রায় দেখা যায়। লাইফ পার্টনারের মধ্যে ফুল অফ এনার্জি থাকে। তুলা রাশির জাতক জাতিকাকে তার হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো বিষয়ে এনকারেজ করে, কিন্তু আবার সঙ্গও দেয় তুলা রাশির জাতক জাতিকাকে। কিন্তু সঙ্গ দিলে কি হবে? হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে রাগ জেদের প্রবণতা প্রবল মাত্রায় থাকে। তুলা রাশির জাতক জাতিকাকে হাজব্যান্ড বা ওয়াইফের কাছে একটু ডাউন টু আর্থ হতে হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে কতটা নিচু হন বা নিচু হতে হয় কি না। তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু এমনিতে ঠিকই থাকে, তবে অ্যাডজাস্ট করে একটু চলতে হয়, এটা ঠিক কথা। কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে উইথাউট এনি রিজন কথা কাটাকাটি হয় বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে। এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সুখের হয়। 25 বছর বয়সের পর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উদয় হয়, পজিটিভ পরিবর্তন আসে জীবনে। তুলা রাশির জাতক জাতিকা বড় হলে, মানে ছোটোর থেকে ধীরে ধীরে বড় হলে ধীরে ধীরে অলসতা কিন্তু কেটে যায়। এরা মাঝে মাঝে একটু মুডধারী হয়, মুডি স্বভাবের হয়। ইচ্ছা না থাকলে কোনো কাজ এরা কিন্তু করতে পারে না। 12টি রাশির মধ্যে তুলা রাশি সব থেকে বেশি রোম্যান্টিক। এদের মধ্যে ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু বেশি থাকে। 12টি রাশির মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে। সামনের মানুষ হঠাৎ করে তুলা রাশির প্রেমে পড়ে যায়। অ্যানিমেশন, পাবলিক ডিলিংসের কাজ এরা কিন্তু ভালো করতে পারে। মন মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে এদের। প্রথম প্রথম কর্ম নিয়ে এরা সন্তুষ্ট নাও হতে পারে। এরা যা কিছু কর্ম করে বা কর্মক্ষেত্রে এদের সন্তুষ্ট ভাব নাও আসতে পারে। পরবর্তী সময় এরা ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয়, গুছিয়ে নেয় এবং নিজের মনকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাও মাঝে মাঝে মন চঞ্চলতায় পরিপূর্ণ থাকে। এদের কল্পনা শক্তিও কিন্তু প্রখর হয়। এরা বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসে। এরা পরিবর্তন পছন্দ করে। 32 বছরের মধ্যে নেম, ফেম, রেপুটেশন এরা কিন্তু পেয়ে যায়। এরা কখনো কখনো নিজেদেরকে ছোট মনে করে, অর্থাৎ কম বয়সী মনে করে। চঞ্চলতায় পরিপূর্ণ থাকে তুলা রাশির জাতক জাতিকা। এদের বয়স বেশি হয়ে গেলেও এরা নিজেদেরকে কম বয়সী মনে করে। সবার সঙ্গে এরা মিশতে পারে, মিশতে জানে। রোম্যান্টিক নেচার, লাক্সারির প্রতি আকর্ষণ এবং পজিটিভ থাকা তুলা রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য। ডায়াবেটিসের সমস্যা, সুগার, প্রেসার, কোলেস্টেরল এগুলো তুলা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে চলে আসে। অতএব তুলা রাশির জাতক জাতিকারা যতটা পারবেন মিষ্টি কম খাওয়ার চেষ্টা করবেন। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।